মুভিটি শুরু হয় ক্যানজাস নামক এক জায়গায়, যেখানে আমরা দেখতে পাই এক অন্ধকার রাতে তিনটি আলাদা আলাদা পরিবার অনেকগুলো টাকা লুকানোর চেষ্টা করছিল। ব্রিজেট ও তার স্বামী ডন টাকাগুলো টয়লেটে লুকানোর চেষ্টা চালাচ্ছে, আর সেখানে নিনা ব্রুস্টার নামের মেয়েটি আগুনে টাকা পুড়াচ্ছিল। জেকি ও তার বয়ফ্রেন্ড সব টাকা গাড়িতে করে নিয়ে পালানোর পরিকল্পনা করছিল, কিন্তু হঠাৎ সেখানে পুলিশ চলে আসে। ব্রিজেট আগেই ধারণা করছিল যে কোনো সময় পুলিশ এসে টাকা নিয়ে যেতে পারে, আর এর জন্যই সে একটা ব্যাগে টাকা ভরে ওইখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা 3 বছর আগের কাহিনী দেখতে পাই। ব্রিজেট তার প্রতিবেশী মেন্ডির পার্টিতে গিয়েছিল, আর সেখানে গিয়ে সে জানতে পারে ডন তাদের বাড়ি বিক্রি করে দিচ্ছে। ব্রিজেট এরা জেনে প্রচন্ড রেগে যায়, আর বাড়িতে এসে ডনকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। আসলে ডন বেকার ছিল, আর অনেক চেষ্টা করেও চাকরির ব্যবস্থা করতে পারছিল না। এদিকে আবার তার উপর $2,86,000 ঋণের বোঝা ছিল, আর এর জন্যই বাড়ি বিক্রি করে দেওয়া ছাড়া তার হাতে দ্বিতীয় কোনো অপশন ছিল না। ব্রিজের তাকে বলে সে আরও একটা পার্ট টাইম জব খুঁজে নেবে, কিন্তু তারপরও যেন এই বাড়িটি বিক্রি না করে। এরপর থেকে ব্রিজেট পার্ট টাইম জব খুঁজতে শুরু করে, কিন্তু সে কোনোভাবেই জব ম্যানেজ করতে পারে না। এদিকে তার বাড়ির ক্লিনার এসে তাকে জানায় তার কার্ডটি আবারও বাউন্স হয়ে গিয়েছে। ক্লিনার ব্রিজেটের বর্তমান আর্থিক অবস্থা সম্পর্কে জানত, তাই সে তাকে ঘরবাড়ি পরিষ্কার করার কাজ খুঁজতে সাহায্য করে। তো বেশ দ্রুতই ব্রিজেট ফেডারেল রিজার্ভ ব্যাংক পরিষ্কার করার কাজ পেয়ে যায়। সে যখন সিকিউরিটি রুম ক্লিন করতে যায়, তখন সেখানে সিসিটিভিতে কোটি কোটি টাকা কেস দেখে ব্রিজেটের চোখ কপালে উঠে যায়। সে বড় বড় চোখে টাকার দিকে তাকিয়েছিল, আর এটা তার বস গ্লোবার খেয়াল করে। গ্লোবার তাকে সতর্ক করে বলে এখানে থাকা প্রত্যেকের উপর কড়া নজরদারি রাখা হয়। এরপর ব্রিজেটের সাক্ষাৎ হয় নেনার সঙ্গে, যে কিনা এই ব্যাংকের টাকার পুরনো সেরা নোটগুলো মেশিন দিয়ে ক্রাশিং করার কাজ করত। এখানে টাকার অসংখ্য নোট সামান্য চেরা ফাটার জন্য একেবারে ছিঁড়ে টুকরো টুকরো করা হচ্ছে, যেটা দেখে ব্রিজেট প্রচন্ড অবাক হয়ে যায়। যাই হোক, ব্যাংকের কাজ শেষ করে সন্ধ্যায় ব্রিজেট প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে সুপার শপে যায়। তবে সেখানে দামি দামি সব জিনিস দেখে তার প্রচন্ড লোভ হয়। সুপার শপে ঘুরতে ঘুরতে ব্রিজেট কিছু তালা দেখতে পায়, যা হুবহু ব্যাংকের তালাগুলোর মতো দেখতে ছিল। ঠিক তখনই তার মাথায় ব্যাংক থেকে টাকা চুরি করার একটা দারুণ আইডিয়া আসে, আর সে মনে মনে একটা পরিকল্পনাও করে ফেলে। পরের দিন সিকিউরিটি রুম পরিষ্কার করার সময় ব্রিজেট সবকিছু খেয়াল করা শুরু করে, যেমন টাকা কোথায় থেকে কোথায় রাখা হচ্ছে, কোন চাবি দিয়ে কোন তালা খোলা হয়, এরকম সব তথ্যই সে নিজের মাথায় গেঁথে নেয়। সে জানতে পারে এই ব্যাংকে 3টা প্রধান চাবি রয়েছে। প্রথমে শর্টিং রুমের চাবি, যেখানে আলাদা আলাদা নোটের বান্ডেল তৈরি করা হয়, আর দ্বিতীয় চাবি ট্রেজারি ডিপার্টমেন্টের এজেন্ট ওয়েনের কাছে থাকে, আর শেষ চাবি রয়েছে ক্রাশিং রুমের সিস্টেমে। প্রথমে ব্রিজেট ব্যাংকের টাকা এবং বন্ড সম্পর্কিত সকল তথ্য সংগ্রহ করে, আর এখন সে এমন কিছু মানুষকে খুঁজছে যারা তাকে এই চুরি করতে সাহায্য করতে পারবে। ব্যাংকে কাজ শেষ হলে সবার ব্যাগ চেক করা হচ্ছিল, তখনই ব্রিজেট খেয়াল করে সিকিউরিটি গার্ড বেরি আর সিন নিনার সঙ্গে ফ্লার্ট করছিল। নিনা ওদেরকে ইগনোর করে বাইরে চলে আসে, আর ব্রিজেট ওর পিছু পিছু আসে। সে নিনাকে তার প্ল্যানিং এর ব্যাপারে সবকিছু বলে এবং তার কাছে সাহায্য চায়, কিন্তু নিনা তাকে এই বিষয়ে সাফ মানা করে দিয়ে বাসায় চলে যায়। কিন্তু ব্রিজেট তার কথায় পাত্তা না দিয়ে সেও নিনার পিছু পিছু তার বাড়িতে চলে আসে। সে জোর করে দরজা খুলে নিনাকে ব্যাংকে ইউজ করা সেই তালা দেখায়, যা দেখে নিনা প্রচন্ড অবাক হয়। নিনা এরপরও ব্রিজেটের সঙ্গ দিতে রাজি হয় না, আর তাকে চলে যেতে বলে। কিন্তু ব্রিজেট যেন সিদ্ধান্ত নিয়েছে যে সে নিনাকে যেভাবেই হোক মানিয়ে ছাড়বে। তাই সে নিনাকে নামি দামি স্কুলের প্রজেক্ট পাঠাতে থাকে, আর সেগুলো দেখে নিনা ভাবতে থাকে তার কাছে অনেক টাকা থাকলে আজকে নিজের ছেলেকে এসব দামি স্কুলে পড়াতে পারত। তখন তার মাথায় ব্রিজেটের দেওয়া অফারটি আসে, আর সে ব্রিজেটকে সঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবার ব্রিজেটের সঙ্গে আরও একজন সঙ্গীর দরকার ছিল, আর তাই তারা জেকি নামের এক মেয়েকে সিলেক্ট করে। তাদের সাহায্য করার জন্য ব্রিজেট ও নিনা একটা বারে জেকির সঙ্গে দেখা করে তাকে ব্যাংক লুট করার পুরো প্ল্যানিং খুলে বলে। আর সবকিছু শুনে এতগুলো টাকার লোভ সামলাতে না পেরে জেকি সঙ্গে সঙ্গে তাদের সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর তারা তিনজন ফেডারেল রিজার্ভ ব্যাংক লুট করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যায়। পরবর্তী দিন ব্রিজেট নতুন একটা তালা নিজের বেল্টের নিচে লুকিয়ে ব্যাংকের ভিতরে নিয়ে যায়। লাঞ্চের সময় ব্রিজেট নিনাকে একটা সিক্রেট ইশারা করে, আর নিনাও সেম ইশারা করে, কিন্তু জেকি তার মাথা নাড়িয়ে না বুঝায়। এরপর তারা জেকির না ইশারা করার কারণ জানতে চাইলে সে বলে আমার মন বলছে আজকে খারাপ কিছু হতে যাচ্ছে। এরকম লজিক ছাড়া কথা শুনে নিনা ও ব্রিজেট প্রচন্ড রেগে যায়, কারণ জেকির জন্য তাদের আজকের কোনো একটা পরিকল্পনা সফল হলো না। পরের দিন তারা তিনজনেই একে অপরকে তাদের সিক্রেট ইশারা করে কাজে লেগে পড়ে। সর্বপ্রথম ব্রিজেট পরিষ্কার করার বাহানায় ইন্সপেকশন রুমে প্রবেশ করে,
আর সেই বক্স খুঁজতে থাকে যেটা ইন্সপেকশনের জন্য খোলা হয়েছিল। বক্সটি খুঁজে পেলে সে পরিষ্কার করার বাহানায় নিজের তালার সঙ্গে বক্সের তালা বদলিয়ে দেয়। তো এরপর সে করিডোর দিয়ে যাওয়ার সময় জেকিকে ইশারায় ওই বাস্কের নম্বর বলে আর নিনাকে ছোট একটা কাগজে বাস্কের নাম্বার লিখে পাঠিয়ে দেয়। আর এর আসল তালা ওয়াশরুমে লুকিয়ে ফেলে এবার জেকির পালা আসে। আর সে তার কার্টে 4937 বক্সটা নিয়ে এলিভেটরে উঠে পড়ে। জেকি এমনভাবে দাঁড়িয়েছিল যেন তার হাত কেড়ে না পায়। আর সে বক্সের তালা খুলে অনেকগুলো টাকার বান্ডেল একটা ব্যাগে নিয়ে তারপর ব্যাগটা ডাস্টবিনে ফেলে দেয়। একটু পর ব্রিজেট সেখানে আসে আর খুব সাবধানতার সঙ্গে ডাস্টবিন থেকে টাকা ভর্তি ব্যাগটা কালেক্ট করে নেয়। এরপর তারা তিনজন ওয়াশরুমে দেখা করে আর এতগুলো টাকা হাতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়। সবাই নিজের মতো করে শরীরের মধ্যে টাকার বান্ডেলগুলো লুকাতে থাকে। তো অবশেষে টাকা নিয়ে তারা যখন বের হতে যাচ্ছিল তখন ব্রিজেট ও নিনা খেয়াল করে জেকির প্যান্টের কাছে কিছু নোট বাইরের দিকে বেরিয়ে এসেছে। তখনই নিনা সিকিউরিটি গার্ড বেরের সঙ্গে ফ্লার্ট করা শুরু করে আর ব্রিজেট জেকিকে ইশারা করে তার প্যান্ট ঠিক করে টাকার বান্ডেল ঢেকে ফেলতে বলে। কিন্তু হঠাৎ সেখানে গ্লোবার আসে আর তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে অনেক রেগে রয়েছে। আর আসলে ব্রিজেট ওর এন্ট্রি কার্ড ভিতরে রেখেই চলে আসছিল আর গ্লুবালার সেটা নিতে এসেছিল। তো ব্যাংক থেকে বেরিয়ে সবাই ব্রিজেটের বাড়িতে আসে আর টাকাগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেই। তারা এতটাই খুশি ছিল যে টাকা উড়িয়ে নাচতে শুরু করে। তখন হঠাৎ করে ডন ঘরে ঢুকে পড়ে আর তাদের চুরির ব্যাপারে সবকিছু জেনে যায়। ডন এসব দেখে প্রচন্ড রেগে যায় আর ব্রিজেটকে এসব করা ছেড়ে দিতে বলে। কিন্তু ব্রিজেট তাকে বলে তাদের ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত সে এগুলো করা ছাড়বে না। অন্যদিকে নিনা তার ছেলেকে অনেক নামি দামি স্কুলে ভর্তি করিয়ে দেয় আর ব্রিজেট কিছু ক্যাশ টাকা নিয়ে ব্যাংকে ডিপোজিট করে আসে। এভাবে দিন যেতে থাকে আর এই গ্রুপের তিনজন একের পর এক চুরি করতেই থাকে। এত কঠিন সিকিউরিটি থাকার সত্ত্বেও তারা প্রতিবার এই কোনো ঝামেলা ছাড়াই সফলভাবে চুরি করতে পারত। ব্রিজেট ইতিমধ্যে ঋণ শোধ করে তার বাড়িটি বাঁচিয়ে নিয়েছে। এভাবে 6 মাস কেটে যায় আর এক সন্ধ্যায় তারা একটা রেস্টুরেন্টে বসে পার্টি করছিল। তখন নীরা এবং ডন এসে বলে এবার তাদের চুরি করা বন্ধ করে দেওয়া উচিত কারণ তাদের যথেষ্ট টাকা জমা হয়েছে। কিন্তু ব্রিজেট জেকি ও তার বয়ফ্রেন্ড বব এতে রাজি হয় না। ব্রিজেট বলে তার অনেক অনেক টাকা চাই যাতে সে সারা জীবন বসে বসে খেতে পারে। শেষে নিনাও ওর কথা মেনে নেই, তবে সবার উদ্দেশ্যে বলে যাতে সাধারণ মানুষ তাদের সন্দেহ না করে। এজন্য এখন থেকে কেউ আর কোনো দামি জিনিস কিনতে পারবে না। কিন্তু পরের দিন ওই ব্রিজেট $2000 দিয়ে একটা আংটি কিনে আনে। নীলা যখন বিষয়টি জানতে পারে সে ব্রিজেটকে শিক্ষা দিতে সেই আংটিটি তার হাত থেকে খুলে টয়লেটে ফেলে ফ্ল্যাশ করে দেয়। এর কিছুক্ষণ পর নিনা ওয়াশরুমে ব্রিজেটের জন্য অপেক্ষা করছিল কিন্তু তাদের আসতে লেট হচ্ছিল। তো একটু পর ব্রিজেট এসে তাড়াহুড়ো করতে থাকে আর চাবি নিনার কাছে দিলে সে ক্যাচ ধরতে পারে না আর চাবিটা ফেসিং এর মধ্যে ঢুকে যায়। তাদের কাছে দ্বিতীয় চাবিও ছিল না। এছাড়াও তাদের কাছে জেকির নাম্বার না থাকাতে এই মুহূর্তে তার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। ব্রিজেট উপায় না পেয়ে ডনকে কল করে বলে ববি যেন এই বিষয়টা দ্রুত জেকিকে বলে আর জেকি যেন এখানে তাদের সাহায্য করতে দ্রুত চলে আসে। জেকি দ্রুত ব্যাংকে আসে আর দ্বিতীয় চাবি সেখানে পৌঁছে দিতে নতুন একটা পরিকল্পনা বের করে। ওদিকে গ্লোবার খেয়াল করে ব্রিজেট অনেকক্ষণ ধরে ওয়াশরুমের ভেতরে রয়েছে, তাই সে চেক করতে ওয়াশরুমে আসলে ব্রিজেট তাকে নানা রকম বাহানা দিতে থাকে। গ্লোবার বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জেকি বাবল গ্রামের ভেতরে চাবি লুকিয়ে সেটাকে লিফটে আটকে দেয়। নিনা আসল চাবি দিয়ে তালা খোলার চেষ্টা করে কিন্তু চাবিটি কাজ করছিল না। তখন সিকিউরিটি বেরি তাকে সাহায্য করতে আসে। ব্রিজেট বাবলগা থেকে চাবি নিয়ে নিনাকে দিতে চলে আসে। সেই সিকিউরিটি বেরির চোখ ফাঁকি দিয়ে নিনার দিকে চাবিটি ছুঁড়ে মারে। তবে বেরির কিছুই একটা সন্দেহ হয়েছিল যে এখানে কিছুই একটা গন্ডগোল হচ্ছে। কাজ শেষ করে নিনা বেরির সঙ্গে দেখা করতে আসে আর এখানে জানা যায় বেরি ওদের চুরি সম্পর্কে সবকিছু জেনে গিয়েছে। বেরি নিনাকে বলে এবার তোমাদের খেলা শেষ। নিনা সেখান থেকে চলে যায় আর ব্রিজেট ও জেকের সঙ্গে দেখা করে আর সিকিউরিটি বেরি যে সবকিছু জেনে গিয়েছে এই বিষয়টা তাদেরকে জানায়। এখন সবাই মিলে পরিকল্পনা করতে থাকে সামনে কি করা যায়। তখন ব্রিজেট আর জেকি ভেবে দেখে বেরি আসলে নিনাকে একটু করে পছন্দ করত। এজন্য তারা এবার নিনাকে দিয়ে বেরিকে পটিয়ে ফেলার প্ল্যান করে। তো এরপর তারা এভাবেই তাদের আগানোর পরিকল্পনা করে যেন বেরিও তাদের প্ল্যানের একটা অংশ হয়ে যায়। পরের দিন নিনা সুন্দর করেছে যে বেরির বাড়িতে যায় আর তাকে তাদের গ্রুপে জয়েন করার অফার দেয়, কিন্তু বেরি এতে সম্পূর্ণভাবে না করে। তো এরপর ব্রিজেট বেরির সঙ্গে ওয়াশরুমে দেখা করে আর তাকে বলে সে এত
সুন্দর একটা মেয়েকে বিয়ে করা এবং অনেক অনেক টাকার মালিক হওয়ার মতো সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ফেলেছে। এসব কথা বলে বেরিকে প্রলোভন দিতে থাকে। আর কিছু সময় পর নিনা এসে তাদের জানায় বেরি ওদের সঙ্গে জয়েন করার জন্য রাজি হয়েছে। এরপর সবাই যখন ব্রিজেটের বাড়িতে বসে টাকা ভাগ করছিল তখন নিনা বেরিকে তাদের গ্রুপে জয়েন করার জন্য অভিনন্দন জানায়। এখন তাদের ফ্ল্যাশ পয়েন্ট, কারণ এখন তারা আগে থেকেই জেনে যাবে যে আসলে কখন কোথায় কিভাবে সিকিউরিটি চেক করা হবে। তবে যাই হোক, এরপরে দ্রুতই ওরা সবাই বেশ বিলাসী জীবনযাপন শুরু করে আর কেউ ওদের কোনো কিছু বুঝতে পারে না। এভাবেই সময় কাটতে থাকে আর দেখতে দেখতে তাদের চুরি করার 3 বছর হয়ে যায়। ব্রিজেট ওর বাড়িতে একটা পার্টির আয়োজন করে আর সেখানে ব্রিজেট এক অচেনা লোককে খেয়াল করে। ব্রিজেটের একটু সন্দেহ হয়, কিন্তু নিনার এঙ্গেজমেন্টের খবর শুনে পার্টি জমজমাট হয়ে ওঠে। পরের দিনে গ্লোবাল সেই লোকটাকে ব্যাংকে ডেকে পুরো ব্যাংকটা ঘুরিয়ে দেখাচ্ছিল আর ব্যাংকের কর্মচারীদের কাজের প্রসেস দেখানোর জন্য সে জেকির কার্ড নিয়ে ওই লোককে দেখায়। জেকির কাছে বিষয়টা মোটেও সুবিধার মনে হয় না। সে দ্রুত বিষয়টি নিনা ও ব্রিজেটকে জানিয়ে দেয়, তবে তারা এ বিষয়ে তেমন পাত্তা না দিয়ে নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু পরবর্তীতে ওই লোককে দেখে ব্রিজেটের মনে পড়ে সে ওই লোকটাই যাকে সে পার্টিতে দেখেছিল। এবার ব্রিজেট কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে যায় আর তার হাত থেকে জিনিসপত্র পড়ে যায়, যেখানে ওই নকল তালাটিও ছিল। তবে ভাগ্য ভালো থাকায় সেটা কেউ দেখতে পায় না। গ্লোবারের অফিসে আমরা জানতে পারি ওই লোকের নাম মেন্ডেল আর সেই ফেডারেল ব্যাংকের এক্স মিনার ছিল। সে গ্লোবারকে ইনফর্ম করে যে ব্যাংক থেকে টাকা চুরি হচ্ছে, কিন্তু গ্লোবার বলে এখানের এত কড়া সিকিউরিটিতে চুরি করা অসম্ভব। আর গ্লোবার মেন্ডেলকে প্রমাণ আনতে বলে। মেন্ডেল প্রমাণ সংগ্রহ করতে ব্রিজেটের প্রতিবেশীর বাড়িতে পৌঁছায় কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য। আর ডন তার প্রতিবেশী মেন্ডির কাছ থেকে এ সংবাদ জেনে যায় আর ব্রিজেটকে কল করে বলে তার পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে একটা ডিল করে নেওয়া উচিত, কিন্তু ব্রিজেট তাতে রাজি হয় না। তো এরপর পুরো টিম একসঙ্গে মিটিং করতে থাকে যে মেন্ডেল এসব সম্পর্কে কিভাবে জানতে পারলো আর এখন তারা এই অবস্থা থেকে বের হবে কিভাবে। আর এখানে জানা যায় ববি শেয়ার মার্কেটে $10,000 ইনভেস্ট করেছে আর এতেই আইআরএস তার উপর সন্দেহ করে। আইআরএস হল ইন্টারনাল রেভিনিউ সার্ভিস, অর্থাৎ অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা। এই সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্যাক্স আইন পরিচালনা এবং প্রয়োগ করে থাকে আর এজন্যই তাদের বিরুদ্ধে পুলিশের স্টেপ নেওয়া হয়েছে। ব্রিজেট বলে পুলিশ যতক্ষণ না পর্যন্ত কোনো শক্ত প্রমাণ পাচ্ছে ততক্ষণ তাদের শান্ত থাকা দরকার। কিন্তু সবাই ভয় পেয়ে গিয়েছিল আর তাই তারা সিদ্ধান্ত নেয় বাসায় গিয়ে সব টাকা তারা নষ্ট করে ফেলবে। বেরি নিনাকে বলে পুলিশ তোমাকে ধরে ফেলার আগেই তুমি পুলিশের কাছে ধরা দাও, কারণ তোমার একটা বাচ্চা রয়েছে। পরবর্তীতে আমরা দেখি জেকি ও ববি একটা ট্রাকে সব টাকা রেখে ব্লাস্ট করিয়ে দেয়, কিন্তু এরপর পালানোর আগেই তাদেরকে পুলিশ গ্রেফতার করে ফেলে। আর এই সিনগুলোই 3 বছর আগে অর্থাৎ মুভির একদম শুরুতে দেখানো হচ্ছিল। অন্যদিকে নিনা টাকা পুড়িয়ে ফেলছিল আর বেরি কিছু টাকা ব্যাগে ভরছিল। তখন সে অবস্থাতে পুলিশ তাদেরও গ্রেফতার করে। আর ডন যখন টয়লেটে টাকা লুকাচ্ছিল তখন পুলিশ তাকে ধরে ফেলে। এখন শেষে বাকি ছিল শুধু ব্রিজেট। সে একটা ব্যাগ ভর্তি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু সে জানতো না মেন্ডেল আগে থেকেই তাকে নজরে রেখেছিল। সেই রাতে ব্রিজেট একটা হোটেলে উঠে আর তখনই মেন্ডেল তার সামনে গিয়ে বলে তাকে তার অপরাধ স্বীকার করে আত্মসমর্পণ করা উচিত, কিন্তু ব্রিজেট বলে সে তো কিছুই করেনি। এরপর পুলিশ স্টেশনে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। পুলিশ নীনাকে মোটা অঙ্কের টাকার অফার দেওয়ার পর সে সবকিছু স্বীকার করতে রাজি হয়ে যায়, কিন্তু এই ফাঁকে জেকি নিনার সকল অপরাধ নিজের উপর নিয়ে নেয় যাতে নিনা নির্দোষ প্রমাণিত হয়, কারণ বাইরে তার একটা ছোট বাচ্চা রয়েছে। ওদিকে ব্রিজেটকে তার বন্ধু মেন্ডির বাড়িতে দেখি। মেন্ডির হাজব্যান্ড ব্রাইস পেশায় একজন উকিল। এবার ব্রিজেট ব্রাইসকে তার পক্ষের উকিল হওয়ার জন্য অনুরোধ করে। প্রথমে ব্রাইস না করলেও তাকে অনেক টাকা অফার করা হলে অবশেষে সে রাজি হয়ে যায়। তো এরপর ব্রাইসকে সঙ্গে নিয়ে ব্রিজেট পুলিশ স্টেশনে আসে। ব্রাইস পুলিশকে জানায় টাকা চুরির ব্যাপারটা এখনো নিশ্চিত না, কারণ এখন পর্যন্ত টাকা চুরি হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই তাদেরকে প্রমাণ ছাড়া গ্রেফতার করার অধিকারও নেই। এছাড়াও ব্যাপারটা আরো ক্লিয়ার হওয়ার জন্য ব্রাইস যখন গ্লোবারকে জিজ্ঞেস করে যে ব্যাংক থেকে কোনো টাকা চুরি হয়েছে কিনা, তখন সেও নিজের সম্মান এবং ব্যাংকের রিপুটেশন বাঁচাতে পুলিশকে বলে ব্যাংক থেকে কোনো টাকাই চুরি হয়নি। এতে পুলিশের কেসটা মিথ্যা বলে প্রমাণিত হয়, কিন্তু আইআরএস সংস্থার কেস তখনও চলছিল। অবাক করা ব্যাপার হলো এদের মধ্যে কেউই কখনো কোনো ধরনের ট্যাক্স পরিশোধ করেনি, আর তাই এটার শান্তি হিসেবে তাদের সব টাকা আইআরএস ট্যাক্স হিসেবে জরিমানা করে
করে দিবে, তবে জরিমানার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়ার শর্ত দেওয়া হয়। অবশেষে তারা টাকা দিতে রাজি হয়ে যায় আর সব টাকা আইআরএস এর হাতে তুলে দিয়ে এই কেস থেকে তারা মুক্ত হয়ে যায়। এরপর সবাই নিজ নিজ বাসায় ফিরে আসে। এর 8 মাস পরে নিনা ও জেকি আবারও একটা বারে দেখা করে, আর এখানে জানা যায় ব্রিজেট এই বারের গোপন কোনো একটা জায়গায় তাদের চুরি করে আরো অসংখ্য টাকা লুকিয়ে রেখেছিল। আর তারা এতগুলো টাকা দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ এবার এই টাকা দিয়ে তারা তিনজন তাদের সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবে, সাথে বাকিটা জীবন তারা হাসি খুশিতে কাটিয়ে দিতে পারবে। তারা সমস্ত টাকা উড়াতে উড়াতে প্রচন্ড আনন্দ করতে থাকে, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সাথে যারা আমার চ্যানেলে আজ প্রথম কোনো ভিডিও দেখছেন অথবা যারা নিয়মিত ভিডিও দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে।